ইরানের মিসাইল ভান্ডার মধ্যপ্রাচ্যের সবথেকে বড় হুমকি নাকি কৌশলগত প্রতিরোধ? আজ যদি মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ শুরু হয়, সবচেয়ে আগে যেটা আকাশ কাঁপাবে তা কি ইসরায়েলের এয়ার স্ট্রাইক নাকি ইরানের ব্যালিস্টিক মিসাইল বৃষ্টি? ইরান আজ এমন একটি দেশ যারা সরাসরি যুদ্ধ না করেও শুধু মিসাইল শক্তির মাধ্যমে পুরো অঞ্চলকে চাপে রাখতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইরান মিসাইল ভান্ডার আসলে কতটা শক্তিশালী? এগুলো শুধু ভয় দেখানোর অস্ত্র নাকি বাস্তব যুদ্ধের গেম চেঞ্জার? চলুন বিশ্লেষণ করি। ইরানের মিসাইল কৌশলের মূল দর্শন। ইরানের সামরিক কৌশল একেবারেই ভিন্ন। আধুনিক এয়ার ফোর্স নেই, উন্নত যুদ্ধবিমান সীমিত, পশ্চিমা নিষেধাজ্ঞা আটকে আছে। তাই ইরান মিসাইলকে বানিয়েছে তাদের প্রধান আক্রমণ ও প্রতিরক্ষা অস্ত্র। ইরানের দৃষ্টিতে যদি শত্রু আমাদের আকাশে আসে, আমরা তাদের ঘাঁটিতে আগেই আগুন পাঠাবো। ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার। ইরান মধ্যপ্রাচ্যের সবথেকে বড় ব্যালিস্টিক মিসাইল স্টক রাখে। পার্শ্ববর্তী ঘাঁটি, নৌবন্দর, সামরিক ক্যাম্পে আঘাতের জন্য মাঝারি পাল্লার মিসাইল ১,০০০ থেকে ২,০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল ব্যবহার করে। সৌদি আরব, মার্কিন ঘাঁটি টার্গেট করা সম্ভব। বিশেষ করে সিজিলের গুরুত্বপূর্ণ কারণ সলিড ফুয়েল মানে দ্রুত লঞ্চার শনাক্ত করা কঠিন। নির্ভুলতা ইরানের বড় অগ্রগতি। আগে ইরানের মিসাইল ছিল শক্তিশালী কিন্তু কম নির্ভুল। এখন পরিস্থিতি বদলেছে, ইরানের জিপিএস গাইডেন্স সিস্টেম উন্নত করেছে। ফলে মিসাইলগুলো এখন নির্দিষ্ট ঘাঁটি, রানওয়ে, রাডার সিস্টেম খুব কাছাকাছি আঘাত আনতে পারে। ২০২০ সালে ইরান যখন ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা করে, তখন সরাসরি ভবনে আঘাত করে। তারা এই সক্ষমতা দেখিয়েছিল। ক্রুজ মিসাইল ও ড্রোনের সমন্বয় ঘটিয়ে ইরান শুধু ব্যালিস্টিকে আটকে নেই, ক্রুজ মিসাইল নিচু দিয়ে ওড়ে, রাডারে ধরা কঠিন। এয়ার ডিফেন্স এড়িয়ে যায়। ড্রোন মিসাইল কৌশল। ইরানের সবথেকে ভয়ঙ্কর দিক হলো ড্রোন দিয়ে এয়ার ডিফেন্সকে ব্যস্ত রাখে এবং মিসাইল দিয়ে মূল আঘাত হানে। এই কৌশল সৌদি আরব ও ইসরায়েল দুই পক্ষই গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে। ইরানের প্রক্সি মিসাইল নেটওয়ার্ক। ইরান নিজে ভূখণ্ড থেকেই সব আক্রমণ করে না। তাদের রয়েছে লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, সিরিয়া ও ইরানকে মিত্র মিলিশিয়া। এর মানে ইরানের মিসাইল হুমকি শুধু ইরানেই সীমাবদ্ধ নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়ানো। দুর্বলতা কোথায়? সব শক্তির মাঝেও সীমাবদ্ধতা আছে। উন্নত এয়ার ডিফেন্সের বিরুদ্ধে কিছু মিসাইল আটকানো যায়, স্যাটেলাইট নজরদারিতে লঞ্চ সাইট ঝুঁকি। উন্নত এয়ার ডিফেন্সের বিরুদ্ধে কিছু মিসাইল আটকানো যায়, স্যাটেলাইট নজরদারিতে লঞ্চ সাইট ঝুঁকিতে। পূর্ণ মাত্রায় যুদ্ধের স্টক দ্রুত শেষ হয়ে যেতে পারে। ইরান কখনো একদিনে সব ব্যবহার করে না, তাদের দীর্ঘমেয়াদী চাপ তৈরিতে বিশ্বাসী। ইরানের মিসাইল ভান্ডার শুধু অস্ত্র নয়, এটা একটি রাজনৈতিক বার্তা, একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরান বলে আমাদের আকাশে ঢুকতে পারে, কিন্তু তোমাদের ঘাঁটি নিরাপদ নয়। এই কারণে মধ্যপ্রাচ্যের প্রতিটি বড় শক্তি ইরানের মিসাইল ভান্ডারকে গভীরভাবে হিসাব করে চলে। প্রশ্ন এখন একটাই, ইরান কি যুদ্ধ ঠেকাবে নাকি একদিন যুদ্ধ ডেকে আনবে?